হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। লিজেন্ড অফ দ্য ব্লু সির ২ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে জন যে শেষমেশ জলপরীর ওই দামি ব্রেসলেটটা হাতছাপাই করে নিয়েছিল আর মেয়েটাকে শপিং মলে একা ফেলে রেখে চম্পট দিয়েছিল। কিন্তু জলপরীটা যখন বৃষ্টির মধ্যে একা ভিজে একাকার হচ্ছিল ঠিক তখনই জঞ্জের মায়া লাগে আর সে ফিরে আসে। তবে কি এখান থেকেই তাদের ভালোবাসা শুরু হবে? এটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এপিসোডের শুরুতে আমাদের অতিথি নিয়ে যাওয়া হয়, যেখানে মেয়র ড্যামরিয়ং কিছু বাচ্চার সাথে ফানুস উড়াচ্ছিল। তখনই একটি ফানুস উড়ে গিয়ে সামনের এক কিনারায় পড়ে, যেটা দেখতে পেয়ে মেয়র সেদিকে যায় এবং সেখানে গিয়ে দেখে সেই জলপরীটি কিনারায় বসে আছে। তখন ওই জলপরীটা প্রথমবার মেয়রের সাথে কথা বলে। মেয়র অবাক হয়ে জিজ্ঞেস করে যে সেদিন সে কেন চুপচাপ ছিল। জলপরী জানায় যে সে সেদিনও বলেছিল, কিন্তু মেয়র তা শুনতে পায়নি। এরপর সে একটা মজার কথা শোনায়। মানুষ কেবল তখনই জলপরীর মনের কথা শুনতে পায় যখন সে তাকে মন থেকে ভালোবাসে। জলপরীর এই হৃদয়ের ভাষা বুঝতে পারার মানেই হলো আপনি অলক্ষেই তার প্রেমে ডুবে গেছেন, যেটা আমরা তাদের কথোপকথন দেখে বুঝতে পারি যে তাদের মধ্যে একটা ভালোবাসার টান রয়েছে। ঠিক তখনই কিছু লোক তাদের দিকে আসতে লাগে, যাদের দেখে জলপরী চলে যায়। তবে যাওয়ার আগে জলপরী মেয়রকে কথা দিয়ে যায় যে যখনই আকাশে এরকম ফানুস উড়বে সে দেখা করতে আসবে। অন্যদিকে ইয়াং এর এক সাগরেদ এসে তাকে মেয়রের গতিবিধি নিয়ে কিছু গোপন খবর দেয়। এরপর দৃশ্য বদলায় জলপরীর দিকে, যে এক অদ্ভুত আলো দেখে গভীর পানি থেকে ধীরে ধীরে উপরে আসছে। উপরে উঠে দেখে সেখানে চারিদিকে ফানুস জ্বলছে, আর ঠিক তার মাঝখান থেকে মেয়র ড্যামরিয়ং তার দিকে এগিয়ে আসছে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জঞ্জে এসে এমন ভাব ধরে যেন সে কেবল তাকে বিদায় জানাতেই এসেছে। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আসলে জলপরীটাকেও সে সাথে করে নিয়ে এসেছে। মেয়েটাকে শীতে কাঁপতে দেখে জঞ্জে এক কাপ চা গরম করে দেয় আর তার পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু জলপরী কোনো কথাতেই পাত্তা না দেওয়ায় সে তাকে নিয়ে সোজা হোটেলে উঠে পড়ে। অতিকায় রাজকীয় ঘর দেখে জলপরী তো কিন্তু সেখানেও সে জঞ্জেকে জ্বালাতন করার কোনো সুযোগ ছাড়ে না। আসলে সে সবকিছু ইচ্ছে করেই করছিল। পানিতে থাকা সহজ সরল জলপরী যখন আধুনিক হোটেলে এসে পাগলামি শুরু করে, তখন জঞ্জের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এগুলোর জন্য জঞ্জে তাকে বোকা দেয়, কিন্তু জলপরী তো আর বোকা কি জিনিস ওইটা তো জানে না। জঞ্জে তার দিকে তাকিয়েছিল, এটা দেখে জলপরী ভেবেছিল সে হয়তো তাকে ভালোবাসে। কিন্তু জঞ্জে তাকে বারবার বোঝাচ্ছিল যে সে তার প্রেমে পড়েনি, কিন্তু মেয়েটি যেন নাছোড়বান্দা। এরই মাঝে পদ্মায় আসে নতুন এক চরিত্র, চাষিয়া, যে একটানা জঞ্জেকে ফোন করার চেষ্টা করে যাচ্ছিল। যদিও জঞ্জে ফোনটা রিসিভ করেনি। আমরা জানতে পারি যে শিয়া একজন বিজ্ঞান গবেষক, যে প্রাচীন জিনিসপত্র নিয়ে পড়াশোনা করে। এবার সিন যায় সেই বড়লোক মহিলার উপর, যাকে জঞ্জেরা মিলে ঠকিয়েছিল। সে রাগে অগ্নিশর্মা হয়েছিল, কারণ লোকমুখে ছড়িয়ে পড়েছে যে একদল বাটপার তাকে উল্লু বা বোকা বানিয়ে ছেড়েছে। সে হুকুম দেয় যেভাবেই হোক ওই তিনজনকে ধরে আনতেই হবে, বিশেষ করে জঞ্জকে তো চাই। এদিকে জঞ্জে তখন ল্যাপটপে মগ্ন, আর জলপরীটা হঠাৎ এসে তাকে ভয় পাইয়ে দেয়। মেয়েটার পুরো নজর তখন ল্যাপটপের উপর, তাই জঞ্জে মেজাজ খারাপ করে ল্যাপটপটা তার হাতে দিয়ে দেয়। তার আজব সব কাণ্ড দেখে সে নিজেও কনফিউজড যে আপদটা আসলে কে। শেষমেশ ল্যাপটপটা তাকে দিয়ে জঞ্জে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে মেয়েটা সারা রাত দু চোখের পাতা এক করেনি, শুধু ল্যাপটপই দেখেছে। এই বিস্ময়কর সত্যটি ভাবলে অবাক হতে হয় যে মাত্র এক রাতেই একটি জলপরী ল্যাপটপ থেকে পুরো দুনিয়ার খবর বা ভাষা শিখে নিয়েছে। সে ল্যাপটপটা কেড়ে নিতে চাইলে মেয়েটি দিতে চায় না। ঠিক তখনই নামদুর ফোন আসে, আর সে একটি দুঃসংবাদ দেয় যে তারা বড় বিপদে পড়েছে। সেই মহিলার পাঠানো গুন্ডারা একদম তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। জঞ্জে তড়িঘড়ি করে মালপত্র গুছিয়ে জলপরীটাকে ওখানে ফেলে চম্পট দেয়, কিন্তু মেয়েটা কিছু বুঝে ওঠার আগে জঞ্জে আবার ফিরে আসে, কারণ গুন্ডারা ততক্ষণে হোটেলের কাছে পৌঁছে গেছে। একদিকে গুন্ডারা চিরুনি তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে জঞ্জে মাথা খাটাচ্ছে পালানোর। কিছুক্ষণ বাদেই গুন্ডারা তার ঘরের দরজায় চলে আসে, কিন্তু ভেতরে ঢুকেই ওরা একটা বোমা দেখে ভয়ে মাটিতে শুয়ে পড়ে। আসলে ওটা কোনো বোমাই ছিল না। জঞ্জে ফায়ার পাইপের উপর একটা ঘড়ি আটকে ওটাকে বোমার মতো সাজিয়ে রেখেছিল। এই ফাঁকে ওরা দুজন তো পোকার পার, কিন্তু গুন্ডারাও জমের মতো ওদের পিছু ছাড়ে না। শুরু হয় ইঁদুর বিড়াল দৌড়। সামনে ওরা দুজন আর পেছনে এক ঝাঁক গুন্ডা। পালানোর সময় যে একজন জনকে ঝাপটে ধরতে গেল, জলপরী এক হ্যাঁচকা টানে তাকে শূন্যে ভাসিয়ে আছাড় মারল। জলপরীর এই অলৌকিক শক্তি দেখে জঞ্জের চোখ চকর গাছ হওয়ার মতো দশা হলো। এরপর জঞ্জে একটা সাইকেল জোগাড় করে নিজে চড়ে বসে আর মেয়েটাকে উঠতে বলে। জলপরী সাইকেলের উপর থেকেই পেছনের গুন্ডাদের উপর কড়া নজর রাখছিল। ওরা সাইকেল নিয়ে প্রাণপণ পালাতে থাকে, গুন্ডারাও সাইকেল নিয়ে পিছু নেয়। কিন্তু জলপরী খুব কৌশলে এক এক করে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
একটু নিরাপদ দূরত্বে গিয়ে জঞ্জে তার খোঁজ নেয় আর এমন ভাব ধরে যেন তার বীরত্বের কারণেই আজ তারা বেঁচে গেল। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না, কারণ সামনেই ছিল একটা বন্ধ গলি। ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একদল গুন্ডা গাড়ি নিয়ে পথ আটকায়। জঞ্জে জলপুরিটাকে এক জায়গায় বসিয়ে মারপিট শুরু করে দেয়। জঞ্জে যখন স্টাইল করে কয়েকজনের সাথে লড়ছিল, ওদিকে জলপুরিটা এক একটা চড়ার ঘুষিতে বাকি গুন্ডাদের ধরাশায়ী করে দিচ্ছিল। জঞ্জের এখনো ভুল ধারণা ছিল যে সেই বোধহয় সবচেয়ে বেশি শক্তিশালী। এমন সময় ওদের বসও সেখানে উদয় হয়। জঞ্জে তার উপর নিজের জাদুকরি চাল খাটানোর চেষ্টা করে, কিন্তু যখন দেখা গেল তাতে কাজ হচ্ছে না, তখন জঞ্জে সুবোধ বালকের মতো সুরসুর করে গিয়ে ওদের গাড়িতে বসে পড়ে। গুন্ডারা তাকে নিয়ে রওনা দেয়, কিন্তু একটু পরেই ড্রাইভার দেখে যে সে জলপরি সাইকেল নিয়ে গাড়ির পিছু ধাওয়া করছে। জঞ্জের সাথে গুন্ডারাও অবাক, তার সাথে আমরাও অবাক, কারণ মেয়েটা গাড়ির চেয়েও জোরে সাইকেল চালাচ্ছে। আধুনিক গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে সাইকেল চালানোর এই দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য। ওরা স্পিড বাড়িয়েও কোনো লাভ করতে পারে না। জলপরি সাইকেল নিয়ে গাড়ির সামনে চলে আসে। এই সুযোগে জঞ্জে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে রাস্তার পাশে ঠুকে দেয়, আর বসের বন্দুকটা নিয়ে জলপরিকে সাথে করে সেখান থেকে ধোঁয়াশা হয়ে যায়। এরপর তারা গুন্ডাদের হাত থেকে বাঁচতে বাঁচতে একটা গোলকধাঁধায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সেখানে গুন্ডারাও পৌঁছে যায়। জঞ্জে জলপরিকে বোঝাচ্ছিল যে সে ওদের খুঁজে বের করে আচ্ছাই করে ধোলাই দিবে, কিন্তু সে ওদের খোঁজার আগেই জলপরি ওদের খুঁজে নেয় আর ধমাধপ পিটুনি শুরু করে দেয়। জঞ্জে মেয়েটিকে পাশে না দেখে তাকে খুঁজতে শুরু করে, আর দেখা হতেই বকাবকি শুরু করে দেয়। কিন্তু জলপরি হঠাৎ তার হাত ধরে টানতে টানতে গোলকধাঁধা থেকে বের করে আনে। মেয়েটার এমন কাণ্ড দেখে জঞ্জে তো পুরো ইমপ্রেসড। এরপর জঞ্জে তাকে সাথে নিয়ে এগোতে থাকে, কিন্তু জলপরিটা আবার এক আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে। সে আইসক্রিম নিয়ে টাকা না দিয়েই হাঁটা দেয়, যার ফলে শেষমেশ জনকেই টাকা দিতে হয়। এরপর জঞ্জে একজনকে ফোন করে মেয়েটিকে সাথে নিয়ে একটা গির্জায় যায়, যেখানে তার এক পুরনো বন্ধু ছিল। সে বন্ধুটি যখন জলপরির পরিচয় জানতে চায়, তখন জঞ্জে সবার সামনে তাকে নিজের বউ বলে চালিয়ে দেয়। সে বলে যে 2 বছর আগে এক দুর্ঘটনায় মেয়েটির স্মৃতিশক্তি হারিয়েছে, আর সেই ট্রমাতেই নাকি সে কথা বলতে পারে না। কিন্তু এই কথা শোনা মাত্রই জলপরি গড় গড় করে কথা বলা শুরু করে দেয়। সেই এক রাতের ল্যাপটপ দর্শনে জলপরি শুধু জ্ঞান অর্জনই করেনি, বরং মানুষের ভাষা বলাতেও দক্ষতা অর্জন করে ফেলেছে। এটা দেখে জঞ্জে নিজে এবার বড়সড় একটা শক খায়। জঞ্জে তাকে বাইরে নিয়ে গিয়ে বোকার চেষ্টা করে, কিন্তু মেয়েটা উল্টো তাকে একগাদা প্রশ্ন করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। জঞ্জে আর কিছু বলতে না পেরে চুপ হয়ে যায়। এরপর তার বন্ধু জানায় যে জঞ্জে যা বলেছিল সে তা করে ফেলেছে, কিন্তু বিনিময়ে জঞ্জেকেও একটা কাজ করে দিতে হবে। বন্ধুটি জানায় যে গির্জার মেম্বারদের ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রচুর ডোনেশন আদায় করার একটা প্ল্যান আছে, আর এই প্ল্যানে জঞ্জের রোল হবে মেইন। তাকে শেষে একটা গান গাইতে হবে যাতে সবাই ইমোশনাল হয়ে 2 হাত খুলে দান করে। আর শেষমেশ হলেও তাই, তাদের এই ফন্দি পুরোপুরি সাকসেসফুল হয়। প্রোগ্রাম শেষে গির্জার ফাদার ওদের একটা রুম দেখিয়ে দেন। সেখানে জলপরির খুব তেষ্টা পায়, কিন্তু সে টেবিলে রাখা আস্ত এক বোতল জল এক নিঃশ্বাসে সাবার করে দেয়। এটা দেখে রুমের বাকি দুজন তো পুরো থ। এরপর রুমে এসে হঠাৎ জলপরি জনকে ভালোবাসা নিয়ে প্রশ্ন করে। জন যে তাকে বলে যে ভালোবাসা খুব বিপজ্জনক জিনিস। এই কথা শুনে জলপরির কৌতূহল আরও বেড়ে যায়। জন যে আপদ বিদায় করতে তাকে ভয় দেখায় যে ভালোবাসলে সে মহাবিপদে পড়বে, কিন্তু জলপরি এটা হুট করেই তখনই তাকে প্রপোজ করে বসে। জন যে বেচারা তো কনফিউজড। এরপর সে মেয়েটিকে নিয়ে ডিনার করতে যায়, যেখানে সে হিপনোসিস করে মেয়েটির বাবা মায়ের কথা জানার চেষ্টা করে, কিন্তু মেয়েটি জানায় যে তার বাবা মা বলতে কেউ নেই। পাল্টা জনকেও সে একই প্রশ্ন করলে সে জানায় তার বাবা নেই আর মা অনেক বছর আগেই হারিয়ে গেছে। জলপরি তখন তাকে বলে যে জন যে আসলে খুব ভালো মানুষ, কারণ সে সবসময় তাকে সাহায্য করেছে। এই কথাগুলো শুনে জন যে একটু ইমোশনাল হয়ে পড়ে। রুমে ফেরার পর জন যে জলপরি সেই ব্রেসলেটটা তাকে ফেরত দিয়ে দেয় আর প্রমিস করে যে তাকে তার ফেভারিট প্লেসে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু জঞ্জের ফেলে আসা জিনিসের সূত্র ধরে গুন্ডারাও তার সেই ফেভারিট প্লেসের ঠিকানা জেনে ফেলে। এদিকে জঞ্জের সেই বন্ধু তাকে কিছু টাকা আর একটা গাড়ির চাবি দেয়, কারণ জঞ্জের গানে অনেক ডোনেশন জমা হয়েছিল। কিন্তু জঞ্জে চলে যাওয়ার পর বন্ধুটি বুঝতে পারে যে জঞ্জে তাকেও চুলকালি দিয়েছে। সে আসলে ডোনেশনের সব টাকা গির্জার ফান্ডে দিয়েই চলে গেছে। মাঝপথে জলপরি জঞ্জের কাছে শিওল শহর নিয়ে অনেক প্রশ্ন করে। জঞ্জে জানায় যে সে শিওলই যাচ্ছে, কারণ ওটাই তার ঘর। এরপর তারা সেই ফেভারিট জায়গায় পৌঁছায়। সেখানে এসে জঞ্জের শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়। সে জানায় যে ছোটবেলায় সে প্রায় এখানে তার মায়ের সাথে আসতো। সে একটা জায়গায় তার নিজের নাম লেখা দেখায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এখানেই তার মা তাকে ফেলে চলে গিয়েছিলেন। জন যে মনে করতো তার মা তাকে বাই না বলে চলে গেছেন, কিন্তু তখনই জলপরি তাকে একটি দেয়াল দেখায় যেখানে জঞ্জের নাম লেখা ছিল।
যা আসলে তার মা ভালোবেসে লিখে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সত্যটি জানতে পেরে জঞ্জের আবেগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ল। মেয়েটির সাথে সে বেশ ভালোই সময় কাটাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সেই গুন্ডারা সেখানে হানা দেয়। জঞ্জে বসের সেই বন্দুক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লাভ হবে না বুঝে আবার দৌড়ানো শুরু করে দেয়। গুন্ডারাও জমের মতো পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে তারা সমুদ্রের ধারে এক উঁচু কিনারায় পৌঁছে যায়। উপায় না দেখে জঞ্জে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। সে গুন্ডাদের অনুরোধ করে যেন মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার সাথে জঞ্জের কোনো সম্পর্ক নেই। গুন্ডারা তাদের ছেড়েই দিবে, কিন্তু তখনই জলপরিটা সবার সামনে হঠাৎ বলে বসে সে জঞ্জের বউ। এই কথাটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। গুন্ডারা আবার ওদের দিকে বন্দুক তাক করে। জঞ্জে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মেয়েটি তাকে নিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দেয়। জলের অতলে জঞ্জে যখন তলিয়ে যাচ্ছিল, তখন তাকে বাঁচাতে মেয়েটি আবার তার আসল জলপরীর রূপ ধারণ করে। জঞ্জে ঝাপসা চোখে মেয়েটির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। সে কিছু বুঝে ওঠার আগে জলপরী তাকে একটা কিস করে দেয়। আর এই রহস্যময় মোড়েই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।